হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। এই তো সকাল সকাল এই যে মুড়ি চালতে বসেছি, কারণ আজকে সকাল হলো পান্তা ভাত খাবো। এই জন্য আপনার দাদাকে বলছি বাজার থেকে মুড়ি নিয়ে আসো, কচকচা মুড়ি দিয়ে পান্তা ভাত খাবো। ঘরে আছে তাহলে অল্প, বেশি কচকচা নেই এই জন্য। আর এই যে মুড়ি ছেলে ঝেড়ে না খেলে কিন্তু অনেক ময়লা পেটে চলে যায়। অনেকে আছেন যে ছেলে ঝেড়ে খান না, এমনিতেই খান। দেখবেন বলে আমার মুড়ির থেকে কত ময়লা বের হয়েছে, ওই দেখেন কুলার ভিতরে কত ময়লা। এভাবে খেলে সব ময়লাই পেটে চলে যাবে। আর এই মুড়িগুলো এত টেস্ট, আমার তো খুবই ভালো লাগে, আপনাদের দাদারও খুব ভালো লাগে। আর পান্তা ভাতে তো মুড়ি হলে আর কথাই নেই, ওই দেখেন কত ময়লা বের হয়েছে। আর আজকে গরমের ভিতরে আমি যেভাবে কাজগুলো করলাম, এই যে আবার এইখানে আমি এই যে বেলকনিতে এই গ্রিলগুলো মুছতেছি, এগুলো তো একদম ময়লা পড়ে গিয়েছে। আর বাইরের ওয়েদারটা আজকে বৃষ্টি বৃষ্টি, বাইরে বাতাসও আছে কিন্তু আমার রুমের ভিতরে বেশি বাতাস আসতেছে না, এই জন্য একদমই গরম। ওই দেখেন বাইরের ওয়েদারটা একদমই বৃষ্টি বৃষ্টি, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে, কখন যে মনে হয় নেমে পড়বে। আর এই যে দরজাটায় দেখলাম যে অনেক ময়লা পড়ে গেছে, এই একটু মুছে নিলেই একদমই পরিষ্কার হয়ে যায়। জানালার গ্রিলও মুছে নিচ্ছি। আর হ্যাঁ, গল্প করতে করতে তো আমি ভুলেই গিয়েছি, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। এই যে রুমগুলোতে বেশি ময়লা নেই, কিন্তু ময়লা হলো চুল, এত চুল ওঠে মাথা থেকে তার বলার কিছু নেই। আপনারা যদি জেনে থাকেন চুলের গোড়া শক্ত হয় কি দিলে, আমাকে বলে দিবেন কমেন্টে। একদমই মাথায় চুল ওঠে, চুল ওঠা একদম কমে গিয়েছিল। ওই গাজীপুর বেড়াতে গিয়ে আবার ওই জলের জন্যে নাকি, তা তো বুঝতেই পারতেছি না কিসের জন্য এত চুল ওঠে, নাকি গরমে ঘেমে থাকি এই জন্যেই। যাই হোক, আপনারা যদি জানেন তাহলে আমাকে বলে দিবেন। ওই যে দেখেন চুল আর তেলাপোকা, এই তেলাপোকাও যে এত জ্বালান জ্বালায়, শুধু স্প্রে দিয়ে মারতে হয় এই তেলাপোকাগুলো। ওই দেখেন গল্প করতে করতে কিন্তু বৃষ্টি এসে গিয়েছে, এই জন্য ভাবলাম যে ছাদে থেকে একটু দেখে আসি আর ছাদে থেকে বাতাসটা একটু খেয়ে আসি। ওই দেখেন এইভাবে বৃষ্টি নামলে কত সুন্দর দেখা যায়, এই বৃষ্টিতে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগে। ছোট সময় তো কত হাঁটতাম। আর আমার ভিডিও কিন্তু 2 দিনের 1 দিনের না। এই যে আপনারা আবার বলতে পারেন যে এত বৃষ্টি নামতেছে, তার ভিতরে আবার কাপড় চোপড় কিসের জন্য ছড়াচ্ছে। আবার 2 দিনের ভিডিও, আমার ভিডিও ছিল না বলে আজকে এই বৃষ্টির ভিডিওগুলো করে তারপরে ছাড়ছি। আর এইগুলো আমার কয়েকদিন আগের ভিডিও। ওই যে আপনাদের দাদার প্যান্ট শার্টও অনেক জমা হয়ে আসছিল, কারণ আমি গাজীপুর গিয়েছিলাম, এই জন্য অনেক জমা হয়ে গিয়েছিল। আমি আবার বাড়িতে থাকলে বেশি জমা হইতে দিই না, কারণ অনেকগুলো কাপড় চোপড় আমার একসাথে ধুইতে একদমই ভালো লাগে না। এই জন্য অল্প অল্প করে আমি অল্প অল্প থাকতে আমি ধুয়ে ফেলি। তো তখন কিন্তু একদমই গরম ছিল আর রোদও ছিল অনেক। এই যে এখন রান্না করব হলো পাঙ্গাস মাছ। এই পাঙ্গাস মাছ তো সাবধানে না ভাজলে একদমই ফুটে চোখে মুখে যাবে। কাঁচা তেল দিয়ে মাখিয়ে ভাজতেছি, তারপরেও একদম কিন্তু আমি লো ফ্লেমে জাল দিয়ে আমি এই মাছগুলো ভাজতেছি, তা না হলে ফুটে চোখে মুখে কোথায় যে যাবে বলাই যায় না। একদমই আস্তে আস্তে আমি ভাজতেছি। এই পাঙ্গাস মাছ পছন্দ হলো বড়দির খুবই পছন্দ, আমার অত বেশি পছন্দ না।
আমি এই মাছগুলো কিন্তু আমি এখন ভাজতেছি, পরে আবার বড়দি রান্না করবে। আমি সব কিছুই রেডি করে দিব, বড়দির আবার স্বাদ মতো একটু রান্না করবে, যে এইভাবে রান্না করলে টেস্ট হবে ওইভাবেই। বড়দা আবার খেতে চাইছে টমেটো দিয়ে, টমেটো আলু টালু দিয়ে। এই তো আমার মাছ ভাজাগুলো হয়েই গিয়েছে। এখন তেজপাতা সোমবার দিয়ে দিলেন। এই যে এখন আবার বড়দি এসে রান্না করছেন, ওই কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছেন। এই আলুগুলোও কিন্তু আমি কেটে রেখেছি। এক জায়গায় থাকলে আমরা এইভাবেই রান্নাগুলো করি মিলেমিশে। ওই টমেটোগুলো দিয়ে দিলেন। এই দেখেন, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আলু টমেটো। মশলাগুলো দিয়ে দিচ্ছেন। আর বড়দি রান্না করতে পারেন অনেক ভালো, বড়দির হাতের রান্না খুবই টেস্ট হয়। ওই কয়েকটা পেঁয়াজ কুচিও দিয়ে দিলেন। এখন এগুলো ভালো করে ভেজে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছেন। আর এই যে দিয়ে দিলেন এই মিষ্টি লাউয়ের ডোকা। এগুলো দিয়ে তরকারিটা এত টেস্ট হয়েছিল, আপনারা যারা খান নাই তারা এইভাবে একবার খেয়ে দেখবেন যে কতটাই টেস্ট হয়। আমার বেশি টেস্ট লাগে না, আমারও খুবই টেস্ট লেগেছিল। মাছও অনেকগুলাই। আর এই মাছটা বাচ্চাদের খেতে খুবই ভালো লাগে। তরকারি হয়ে গিয়েছে, এখন জিরে গুঁড়ো দিয়ে দিলেন। এখন আমি আবার এই যে বড়াগুলো ভেজে নেব। বড়া ভাজবো আজকে ডাল চাল বাটা আর হলো মিষ্টি আলু দিয়ে। এই রান্নাটা কিন্তু আমার আবার বাড়ির রান্না, মানে ভিডিও ছিল না, এই জন্য আমি আবার ভিডিও করে তারপরে একসাথে ছেড়েছি। আপনারা কিছু বলবেন না। এখন ভালো করে এই যে মেখে তারপর বড়াগুলো ভেজে নিব আমি। আমার এই চাল ডাল বাটা আগেই ছিল, ফ্রিজে ছিল বাটা। আজকে আবার আলু সিদ্ধ করে নিয়েছি। বন্ধুরা যে যেখানেই থাকেন, দেশে বা দেশের বাইরে, সেখান থেকে আমার ভিডিওটি কষ্ট করে দেখে নেবেন। আর যেখান থেকেই দেখেন না কেন কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার পাশে থাকবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। এই দেখেন এই বড়াগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, রস বড়া বা এই যে কালো জাম এইরকম কালার হচ্ছে। আর খেতেও খুবই টেস্ট হয়েছিল, মিষ্টি মিষ্টি। আর এই বড়াগুলো ভাজতেও আমার বেশি সময় লাগে নাই, দেওয়ার সাথে সাথেই মানে একদমই এই বড়াগুলো একদম লো ফ্লেমে ভাজতেছি, কারণ দেওয়ার সাথে সাথেই কালো কালো হয়ে যাচ্ছে, এই জন্য একদমই কম আঁচে ভেজে নিচ্ছি। এই তো আমার বড়াগুলো হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর। তারপরে দেখেন ড্রাগন ফুল, এই ফুলগুলো কিন্তু আমি বিকালে দেখে আসছি যে এরকম হয়েছে, ফুটবে। ওই যে রাত্রি 10টায় আমি এই ফুলের ভিডিওগুলো করছি, কত সুন্দর। দিনে কিন্তু দেখা যাবে না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ।